মাননীয় অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা, প্রিয় শিক্ষার্থী, প্রাক্তনী ও অভিভাবক বৃন্দদের জানাই কানু পাঠ পল্লী মঙ্গল হরেন্দ্র শিক্ষায়তনের পক্ষ থেকে প্ল্যাটিনাম জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা দাঁড়িয়ে আছি সময়ের এক আবেগঘন সীমানায়, যেখানে অতীত স্মৃতিতে ভেজা, বর্তমান গর্বে দীপ্ত আর ভবিষ্যৎ স্বপ্নে ভরা। আমাদের প্রিয় বিদ্যালয় আজ পূর্ণ করল ৭৫ বছরের গৌরবময় পথ চলা। একটি বিদ্যালয় শুধু ইট পাথরের গাঁথুনি নয়, এটি অসংখ্য স্বপ্নের আশ্রয়। এই বিশেষ মুহূর্তে আপনাদের সামনে উপস্থাপিত হতে চলেছে বিদ্যালয়ের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে নির্মিত এই প্রামাণ্যচিত্র, যা শুধু একটি ইতিহাস নয়, এক আবেগের দলিল। আমি স্তব্ধ চাপার তরু গন্ধ ভরে তন্দ্রাহারা। ওগো নদী আপন বেগে পাগল পারা, আমি স্তব্ধ চাপার তরু গন্ধ ভরে তন্দ্রাহারা। ওগো নদী আপন বেগে পাগল পারা। এই বিদ্যালয়ের ৭৫ বছরের যাত্রা যেন একটি ৭৫ বছরের প্রাচীন বৃক্ষের মতো, যার শিকড় গভীরে প্রতিথ মূল্যবোধে, যার কাণ্ডে জমে আছে সময়ের স্মৃতি, আর যার ডালপালায় আজও আশ্রয় খুঁজে পায় নতুন প্রজন্মের স্বপ্ন। ঝড় এসেছে, সময় বদলেছে, তবু অটল দাঁড়িয়ে থেকেছে এই শিক্ষার বৃক্ষ। এই ছবিতে ফিরে দেখা হবে সেই শুরুর দিনগুলো, যখন ছিল না আধুনিকতা, ছিল না প্রাচুর্য, কিন্তু ছিল অটুট বিশ্বাস, নিরলস পরিশ্রম আর শিক্ষা দেওয়ার এক পবিত্র সংকল্প। স্বপ্ন ছোট ছিল না, পথ কঠিন ছিল, তবু থেমে যায়নি এই বিদ্যালয়ের যাত্রা। সময়ের সঙ্গে সঙ্গে এই বিদ্যালয় হয়ে উঠেছে অসংখ্য জীবনের দিশারি। ঠিক যেমন একটি পুরনো বৃক্ষ বছরের পর বছর ছায়া দেয়, ফল দেয়, এই বিদ্যালয়ও তেমনি গড়ে তুলেছে মানুষ, চরিত্র আর ভবিষ্যৎ। এখান থেকে শিক্ষা নিয়ে কেউ হয়েছে শিক্ষক, কেউ বিজ্ঞানী, কেউ শিল্পী, কেউ আবার নীরবে সমাজ গড়ার সৈনিক। এই প্রাঙ্গণে শেখা শুধু পাঠ্য ছিল না, শেখা ছিল মানুষ হওয়ার পাঠ। सारी उम्र हम मर मर के जी लिए, एक पल तो अब हमें जीने दो, जीने दो। सारी उम्र हम मर मर के जी लिए, एक पल तो अब हमें जीने दो, जीने दो। ना 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 ना। Give me some sunshine, give me some rain, give me another chance. I wanna grow up once again. Give me some sunshine, give me some rain, give me another chance. I wanna grow up once again. এই প্রামাণ্যচিত্রে উঠে আসবে শ্রদ্ধেয় শিক্ষকের নীরব আত্মত্যাগ, শিক্ষার্থীদের সাফল্য ও সংগ্রামের গল্প, সহশিক্ষা কার্যক্রমে বিদ্যালয়ের উজ্জ্বল মুখ এবং সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতার কাহিনী। ৭৫ বছরের এই দীর্ঘ যাত্রাপথে যারা এই শিক্ষার বৃক্ষটিকে আগলে রেখেছেন, প্রতিষ্ঠাতা, শিক্ষক শিক্ষিকা, কর্মচারী, প্রাক্তনী ও শুভানুধ্যায়ী, সকলের প্রতি জানাই আমাদের গভীর কৃতজ্ঞতা। আপনাদের যত্নেই এই বৃক্ষ আজও সবুজ, আজও জীবন্ত। আজ এই উদযাপন শুধুই অতীত দেখার নয়, এটি নতুন করে শপথ নেওয়ার দিন,
এই প্রাচীন বৃক্ষের ছায়ায় দাঁড়িয়ে আমরা অঙ্গীকার করি শিক্ষা, মানবিকতা ও মূল্যবোধের আলো হাতে নিয়ে আগামী দিনগুলোকেও আলোকিত করব। ৭৫ বছর শুধু একটি সংখ্যা নয়, এটি সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এক গর্বিত ইতিহাস। এইবার প্রধান শিক্ষকের কাছ থেকে কিছু মূল্যবান বক্তব্য শুনে নেওয়া যাক। হরেন্দ্র শিক্ষায়তনের প্রধান শিক্ষক বলছি। এই বিদ্যালয়ে গৌরবময় প্লাটিনাম বর্ষ উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে সকলকে সাদর আমন্ত্রণ জানাই। এই বিদ্যালয় 1951 সালে 22শে ফেব্রুয়ারি এলাকার শিক্ষানুরাগী ব্যক্তি নিতাই চন্দ্র মণ্ডল এবং তার সহযোগী গদাধর মণ্ডল, বিনোদ বিহারী বসু, তারাপদ মণ্ডল প্রভৃতি লোকের আর্থিক সহায়তা এবং অদম্য ইচ্ছার উপর নির্ভর করে এলাকার অন্যান্য মানুষগণ এই বিদ্যালয়কে প্রতিষ্ঠা করেছিল। মহান বিপ্লবী হরেন্দ্রনাথ ঘোষের অনুগামী এই নিতাই মণ্ডল এবং তার সহযোগীরা বিদ্যালয়ের যে পরিকাঠামো গড়ে তোলার জন্য এবং ছাত্রদের আদর্শবান, চরিত্রবান, হৃদয়বান, বিবেকবান মানুষ তৈরি করার উদ্দেশ্যে এই বিদ্যালয়ের ভিত্তি স্থাপন করেছে। ধীরে ধীরে এই বিদ্যালয় ধাপে ধাপে গড়ে উঠেছে মানুষের আর্থিক সহায়তার উপর নির্ভর করে। বিদ্যালয়ের প্রথম যে নামকরণ তা ছিল কানুপাট মিডল ইংলিশ স্কুল, যা পরবর্তী ক্ষেত্রে পরিবর্তিত হয়ে কানুপাট পল্লীমঙ্গল হরেন্দ্র শিক্ষা আয়তনে পরিণত হয়েছে। 1957 সালে 1 জানুয়ারি ক্লাস 8 এবং 1963 সালের 1 জানুয়ারি 10ম শ্রেণীর অনুমোদন পায়। 2002 সালে এই বিদ্যালয় উচ্চ মাধ্যমিকে কলা বিভাগ, 2008 সালে বৃত্তিমূলক শিক্ষার কোর্সের অনুমোদন, 2017 সালে উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান বিভাগ সূচনা হয়েছে। বিদ্যালয়ে বর্তমানে 16টি বিষয় উপর পড়াশোনা, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়াশোনা হয়। বর্তমানে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে যে সকল শিক্ষক, শিক্ষিকা, শিক্ষানুরাগী, প্রাক্তন ছাত্রছাত্রী ও বর্তমান ছাত্রছাত্রীদের অভিভাবকগণ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং আগামী দিনে তাদের সাহায্যের হাত আমরা পাব এই আশা রেখে এই বিদ্যালয়কে একটি উন্নয়নশীল সমাজ গড়ার কাজে লাগাবো, এই দৃঢ় অঙ্গীকার আমাদের সকল শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের পক্ষ থেকে নিচ্ছে। বিদ্যালয় আরো